আজ সকাল থেকে আকাশটা মেঘলা করে রয়েছে, সাথে হচ্ছে বৃষ্টি। বর্ষাকাল মানেই বৃষ্টি তো হবেই, আর এই বর্ষাকাল মানেই তোমরা তালের বিভিন্ন পিঠে রেসিপি করে খাচ্ছ। আজ আমার ইচ্ছে করলো একটু পিঠে বানাতে, সেই জন্য ভাবলাম তাল তো বাড়িতে নেই, কলা দিয়েই কলার বড়া বানানো যাক। কলা বেশি পেকে গেলে বা ছালটা কালো হয়ে গেলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, সেই কলাগুলো দিয়েই ভাবলাম আজকে একটু বড়া বানিয়ে নেওয়া যাক। তার জন্য দিলাম 2 মুঠো ময়দা আর 2 মুঠো চালের গুঁড়ো। শুধু ময়দা দিয়েই করব ভেবেছিলাম, তারপর ভাবলাম না, চালের গুঁড়োও দিয়ে দিই, সুজিও দেওয়া যায়, সুজি দিলে একটু শক্ত হয়। এখানে দেখো 2টো বড় সাইজের কলা নিয়ে নিলাম, কলাটা বেশি পেকেই গেছে। তো এখানে দিলাম কালো জিরে, আর দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি, দিতেই হবে তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। পরিমাণে অল্প তৈরি করব, কারণ আমাদের বাড়িতে পিঠে খাওয়ার সেরকম লোক নেই। তো এখানে দেখো দিলাম লবণ, আর টেস্টের জন্য তো লবণ দিতেই হবে, আর একটু দিলাম দুধ, আর 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে, যেহেতু কলা রয়েছে, কলাটা আগে মেখে নিয়ে ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করলেও চলতো। তোমরা এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখো, তালের বড়ার মতোই একই টেস্ট হবে। যেহেতু তাল দিয়ে বানালে তালের সেন্ট পাওয়া যায়, কলা দিয়ে বানাচ্ছি কলার সেন্ট পাওয়া যাবে, খেতে কিন্তু প্রায় একই রকম। ঠিক আছে, তো এখানে দেখো ভালো করে মেখে নিয়েছি, কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব, তারপর এটাকে ভেজে নেব। আর এই ফ্রাইং প্যানটা নিয়েছি কারণ এতে অল্প তেল দিলে সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে যাবে, সেই জন্য আর কি। কারণ পরিমাণে কম, বেশি বড় মানে বেশি তেল দিয়ে কি হবে, সেই জন্য কম পরিমাণে তেল দিলাম, সব বড়াগুলো এর মধ্যেই ভেজে নেব। প্রথমে একটু অল্প পরিমাণে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। একটা সময় ছিল অনেক পিঠে খেতে ভালোবাসতাম, মানে খেতাম আর কি। তো এখন আর আমার পিঠে খেতে ইচ্ছে করে না, তো বয়সের সাথে সাথে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় বলতে পারো। এখন ইচ্ছে করে না, মানে মিষ্টি জাতীয় কোনো পিঠে টিঠে বানালে খেতে ইচ্ছে করে না আর কি। তো সেই রকমই আমার ছেলে মেয়েও হয়েছে। তো আজকে ভাবলাম মানে এই সিজনে সবাই তালের বড়া খাচ্ছে, তো ভাবলাম কলার বড়া বানাই, তালের বড়ার মতোই একই রকম দেখতে লাগবে। তো শীতকালেও সেম আর কি, 1-2বার করে মানে পিঠে বানাই। আর আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বলে আমার হাজব্যান্ডের অফিসে অনেকে জানে, তো সেই জন্য ওই শীতকালীন যে পিঠেগুলো হয় ওরা ওখানে বেড়াতে গিয়েও খেয়ে আসে, তো সেই জন্য খেতে চায় যখন, তখনই আর কি তৈরি করা হয়। ওই নিয়ে যায়, ও খায়, মানে আমরাও বাড়িতে খাই, আর ওখানে অফিসেও নিয়ে যায়, পছন্দ করে অনেকে। তো তখন যখন ইচ্ছে হয় বলে, তখন বানানো হয়, 1-2বার করে বানানো হয়, এই আর কি। তো দেখো বড়াগুলো হালকা মানে আঁচে ভেজে নিচ্ছে আর কি, গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রেখেছিলাম। তো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও কলা পেকে গেলে না ফেলে দিয়ে এভাবে বড়া বানিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী।